প্রেমের মাস, এই শহরকে নিয়ে ছবি, এই শহরের গানের কথা নিয়ে ছবি, এই শহরের গান। আমি রয়েছি একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, যেটা আপনারা এতক্ষণ দেখলেন স্ক্রিনে। আমার সঙ্গে রয়েছেন পরিচালক প্রার্জুন, রাইট? প্রার্জুন, তোমার কাছে ফেব্রুয়ারি মাসটা কি? ফেব্রুয়ারি মাস প্রেমের মাস, সম্পর্কের মাস, ভালোবাসার মাস, এই শহরকে আলাদাভাবে অনুভব করার মাস। তুমি এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আজকে দাঁড়িয়ে এই শুটিং করে এতগুলো মানুষ এইটা করে কতটা প্রেম নিজের মধ্যে উজ্জীবিত করতে পারলে আর কি? প্রেম যে একমাত্র মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা আমি একবারই মনে করি না। প্রেম যে কেউ নিজের সাথে প্রেম করতে পারে, নিজের সাথে নিজেকে ভালোবাসতে পারে, কেউ নিজের শহরকে, নিজের বাবা মাকে, নিজের আর্টকে যা ইচ্ছা করতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা আমার মনে হয়, যেটা আমার সিনেমার প্রতি আছে, যেটা আমি অনুভব করি, বা যেটা এই প্রত্যেকে আমার জন্য বা আমার ইউনিটের জন্য অনুভব করে, সেইটা আমি আজকে এখানে দেখতে পেলাম। আজকে এত লজিস্টিক্যালি চ্যালেঞ্জিং একটা শ্যুট, সেখানেও যে এত ওয়েল কোঅর্ডিনেটেড, এত কোঅপারেটিভভাবে সবাই কাজ করছে, এটার থেকে বেশি ভালোবাসা আমি আর কি বলবো। এই শহরের গান মানে এই শহর কোথাও না কোথাও তোমার ছবিতে রয়েছে, এই শহর জুড়েই রয়েছে, শহর জুড়েই রয়েছে। আর কোথায় কোথায় শুটিং লোকেশন কোথায় কোথায় আছে? তোমার পছন্দের জায়গাগুলো কি রেখেছো তোমার সিনেমার মধ্যে? একদমই আমরা কলকাতার আইকনিক ল্যান্ডমার্কগুলো কভার করার চেষ্টা করেছি। শ্যামবাজার পাঁচমাথা মোড় হলো, কেএমসি কলকাতা কর্পোরেশনের বিল্ডিং হলো, ওখানে শ্যুট হয়েছে। ওর পাশে আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আরও নানান সারা কলকাতা জুড়ে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব জুড়ে শুটিং হয়েছে। এখন তো শুধু পরিচালকের কথা বললাম, কিন্তু আরো অনেকের সঙ্গে কথা বলা বাকি। সঙ্গে থাকুন, স্টে টিউনড। কলকাতা দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, প্রথমে যে ইমেজেসে, যেই সার্চের মধ্যে যেই জায়গাগুলো আসে, যে উল্লেখিত জায়গাগুলো, তার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং একটা সুন্দরভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেই শুটিং সিন, সেটা শেষ হলো দুজনের র্যাপ দিয়ে। মানে র্যাপ মানে হচ্ছে শেষ পর্যায়ে শুটিং। কেমন কাটলো এই শুটিং? খুব ভালো কেটেছে। প্রার্জনের কথা বলবো যে ও তো প্রথম, মানে খুবই নতুন, কিন্তু খুব শর্টের, এত কম শর্টস নেয়, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তার মানে ও জানে অ্যাকচুয়ালি যে ও কি চায়, এক্সট্রা কোনো শর্ট নেয় না, খুব তাড়াতাড়ি সিন হয়ে যায়। ওর যদি কিছু কমিউনিকেট করার থাকে আগে থেকে করে দেয়, খুব বেশি ও মানে ঘাটা নয় যেটা, হ্যাঁ সেটা না। আর আমার তো অবভিয়াসলি আমার চরিত্র, আমার স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল বলেই করেছি। কাজ করতে এসে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। যদিও তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে আলাদা আলাদা 3টে ট্র্যাক আছে। তারা সব সময় যে ক্রস করছে একজন আরেকজনের পাথ, তা না। সবার সাথে সবার দেখাও হচ্ছে না, কিন্তু তবুও কোথাও চরিত্রগুলোর লিঙ্ক আছে। আমি এখানে যারা, তাদের মধ্যে অনেকের সাথেই আগে অভিনয় করেছি, পরির সাথে অভিনয় করেছি একই ছবিতে, কিন্তু আমাদের একটা মাত্র ছিল তোমাদের ঘর কখন ভাঙচুর করতে গেছিলাম যখন। তো এই হিসেবে ওর সাথে আমার এই প্রথম অভিনয় করা, সেই অভিজ্ঞতাও খুব ভালো। আমি দুজনকে জিজ্ঞেস করবো যে কোনিদি, যেখানে রয়েছি হচ্ছে আমাদের পেছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং ফেব্রুয়ারি মাস, কাপল খুব দেখতে পাচ্ছি। তোমাদের প্রেম করার জায়গাটা কোথায় ছিল বলো তো? কলকাতা কোন জায়গায়? মানে কলকাতার অনেক জায়গায় ছিল, খুব না মানে একদম এই ধরো এখানে পার্কে বসে প্রেম করেছো তো? না, বেশিরভাগই হাঁটতে বসে প্রেম করা, বা দেখো এক একজনের তো এক এক রকম থাকে। আমার সময়, প্রেম করার সময়, এটাও তো বেশ কয়েক বছর আগেকার কথা, মানে মূলত এখন চলে গেছে। না বলছি না কিছুই, কিন্তু ঘটনা হচ্ছে যে তখন মানে পাবলিক ডিসপ্লেটা অনেক কম ছিল, আমরা একটু ভয় পেতাম বেশি। ইচ্ছে যে হতো না তা না, কিন্তু তখন অনেক রেস্ট্রিক্টেড ছিল সোসাইটি। সেই হিসেবে আমরা ওই হাঁটতে হাঁটতে পাশাপাশি হেঁটে কথা বলছি, এটা যথেষ্ট। অনেক প্লেটনিক ছিল, এত শরীরই ছিল না। হ্যাঁ, আর সরি তুমি বলছিলে, বলো। আমার ভিক্টোরিয়ার সঙ্গে পরিবারের অনেক স্মৃতি, কারণ বাড়ি খুব কাছেই তো। শীতকাল মানে ভিক্টোরিয়াতে এসে পিকনিক করবো না, এটা কখনো হয়নি। মানে বাবা মা বোন আমি কাকা, এখানে বাদাম ভাজা খাওয়া, বা ভিক্টোরিয়ার ভেতরেও কিন্তু আমি মাঝে মাঝে চলে আসি ঘুরতে। কারণ দেখ, আমরা ইউরোপে গিয়ে এত ঘুরে বেড়াই, কলকাতার শহরের রাস্তাগুলো হাঁটতে ভুলে যাই। তো আমি এখানে মাঝে মাঝে কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে কিন্তু খুব ভালো একটা মিউজিয়াম আছে, যেটা অনেকে জানে না, বাইরেই ঘুরে চলে যায়।
খুবই সুন্দর। যদি কারোর না দেখা থাকে তাহলে টিকিট কেটে অবশ্যই ঢুকবেন। করতে পারবে না ওখানে। হ্যাঁ মানে ভিক্টোরিয়া মানেই কোথাও গিয়ে এই প্রেমটাই চলে আসছে আর কি না ব্যাপার। আমার জন্য নয়, আমার জন্য খুব এখানে এসে আমি নস্টালজিক হয়ে যাই, কারণ ওই দিনগুলো তো আর ফিরে আসবে না রে। আর ওই যেটা বললো তখন প্রেমটা এতটা এরকম ছিল না, তো লেনদেনটাও কম ছিল, আর ওই দূর থেকে ভালোবাসা, চাউনিতে ভালোবাসা, ব্যাস ওতেই একবার তাকালো তাতেই যে মানে সেই প্রেম নিয়ে 2 মাস কেটে গেল, আদৌ প্রেমই নয় হয়তো সেটা, তো ওটা বেশ মিষ্টি ছিল ব্যাপারটা। আচ্ছা, আমি শেষ আর আমাদের প্রাগৈতিহাসিক প্রমাণ করতে হবে না নিজেদের। আই এনজয় দ্যাট ফেজ, এখন আর হয় না ওইসব। আমি একটা শেষ প্রশ্ন করবো, কলকাতার তোমার একটা পছন্দ বলো আর একটা অপছন্দ বলো, যেটা তোমার মনে হয় এই শহরে একটু বদল হওয়া দরকার। পছন্দ সবকিছু, স্পিরিট অফ দ্য সিটি, সেটা সবচেয়ে বেশি পছন্দের। অপছন্দের যদি কিছু থাকে তাহলে ওই কিছু কিছু জায়গায় ধরো এখনো হয় এরকম যে একটু গার্বেজ জমে রয়েছে, রাস্তা ঠিক নেই। হ্যাঁ, রাস্তাটা মেরামত করলে বোধহয় ভালো হয়ে যাবে। ঠিক, কোনিদি আমার এই মনে শহরের হয় পছন্দের এবং অপছন্দের। প্রচুর লাইট জ্বলছে, প্রচুর আড়ম্বর চারদিকে দেখা যায়। এখন আমরা সমস্ত মানে গণেশ চতুর্থী থেকে আরম্ভ করে সব অনুষ্ঠান পালন করি, এবং কোথাও আসল প্রবলেমগুলোকে ভুলে গিয়ে না, প্রবলেম ভুলতেই বোধহয় ওই অত মেতে উঠি। তো আমার মনে হয় আগে নিজের ঘরটাকে সাজাই, সেটা আমরা ভুলে গেছি। কোথাও আমরা আর সেই নির্ভেজাল আনন্দটা কিন্তু করি না, সব সময় সোশ্যাল মিডিয়াতে পাগলা হয়ে রয়েছি। প্রবলেম ওই যেগুলো বললো, রাস্তার একটু উন্নতি হওয়া দরকার রয়েছে, আর আলো টালো অনেক তো হলো, মানে আমার মনে হয় এরপর যদি আমাদের জীবনযাত্রায় কিছু উন্নতি হয় সেটা বোধহয় বেটার হবে। আপাতত অনির্বাণদা এবং কোনিদির শুটিং এর যেই যতটুকু জায়গা ছিল, শুটের যতটুকু জায়গা ছিল সেটা শেষ হয়েছে, কিন্তু বাকিদের সঙ্গে এখন কথা বলা বাকি, তাই আবারও সেম কথা, সঙ্গে থাকুন। ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর থেকে আমরা চলে আসলাম দইঘাট, এই শহরের গান ছবির নাম। আমার সঙ্গে রয়েছেন পরমব্রত এবং প্রিয়াঙ্কা। পরমদা, অনেক দিন বাদে এই স্টপ গ্যাপ, লং গ্যাপের পরে আবার শুটিং ফ্লোর, এটা তোমার কাছে কেমন লাগছে এটা একটু বলো। না, আমি তো ফ্লোর শুরু করে দিচ্ছি কতদিন হলো, আমি তো নভেম্বর থেকে শ্যুট করছি। প্রথমে আমি শ্যুট করলাম টেবল ফর এভরিওয়ান, তারপর একটা গোটা হিন্দি সিরিজ শ্যুট করলাম ফর প্রাইম, এটার 5 দিন শুটিং কলকাতাতেও ছিল, তার বাকিটা পুরোটাই বম্বেতে ছিল। তারপর এইটা, তারপরে আমার নিজের সিরিজ শুরু হচ্ছে। সো এখন আর খুব একটা গ্যাপ মনে হচ্ছে না। তবে এই ছবিটার কথা বলতে পারি যে এটা প্রার্জুন বলে একটি বাচ্চা ছেলে বানাচ্ছে। ওরা যতটা আদর যত্ন এবং প্যাশন নিয়ে বানাবার চেষ্টা করছে, সব রকম মানে সমাজের সব রকম শ্রেণীর মানুষকে নিয়ে, 3টে শ্রেণীর মানুষকে নিয়ে একসঙ্গে একটা গল্প ফেঁদেছে, এবং সেটা নিয়ে খুব মানে ভালোবাসা এবং আদরের সঙ্গে এটা বানাবার চেষ্টা করছে। আমার ওদের এই জেনুইননেসটা খুব ভালো লেগেছে, সকলে মিলে এটা বানাবার চেষ্টা করছে, এবং তাতে অনসাম্বল কাস্ট করার চেষ্টা করছে, যেখানে অনেক ধরনের মুখ থাকে, যেরকম অনির্বাণদা আছেন, কোনি আছে, প্রিয়াঙ্কা, আমি আছি, অঙ্গনা আছে, নতুন ছেলে আছে। তো আমার মনে হয়েছে এটা ওদের এই চেষ্টাটা সঙ্গে থাকতে ইচ্ছে করেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে অভিনয় করতে করতে তোমার একটা পরিচালক সত্তা বারবার বেরিয়ে আসছে, এই শট এইভাবে নে, মানে এইটা নিলে ভালো হয়, সেটাও তো তোমার চলে আসছে। সেটা না এমনিতেই আসতো, এটা আমি পরিচালনা করি বলে না, এটা চিরকালই আসতো। যখন আমি পরিচালনা করতাম না তখনও আসতো। এটা মানে দেখো, ব্যাপারটা তো কমন সেন্স অ্যাট দি এন্ড অফ দ্য ডে। আর তুমি যদি একটুখানি লেন্সিং বোঝো, একটুখানি তুমি যদি লাইটের অ্যাঙ্গেল বোঝো, তাহলে তুমি জানবে যে, একটু এডিট বোঝো তাহলে তুমি জানবে যে কোথায়। ওটা নর্মাল। এটা আমি যদি পরিচালনা নাও করতাম আমি এই কথাগুলো বলতাম, বিকজ একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে বলতাম। দুজনকেই জিজ্ঞেস করবো যে এই শহরের গান, তার সঙ্গে যেই জায়গাগুলো তোমরা যাচ্ছ সেগুলো সবসময় যাওয়া হয় না, অবভিয়াসলি হয় না, শুটিং এর কাজ থাকে। এই শহরের তোমার ভালো লাগাটা কি এবং মন্দ লাগাটাও কি, যেটা চেঞ্জ করলে একটু ভালো হয় বলে মনে হয় তোমাদের? ও বলুক আগে। না, এই ঘাটটা যেমন আমি প্রথমবার আসলাম এবং আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি একটু শহরে ঘুরে বেড়ানোর, এবং যেগুলো ভালো জায়গা, পপুলার শুধুমাত্র নয়, যেখানে কিছু একটা ক্যারেক্টার রয়েছে সেখানে ঘোরার এবং এক্সপ্লোর করার। এবং আমার মনে হয় সব থেকে ভালো লাগে আমার কলকাতা স্ট্রিট ফুড, যে রকম ভ্যারাইটি পাওয়া যায়, এবং আমি খেতে ভালোবাসি, স্ট্রিট ফুডটাই আমার উইকনেস। তো সেখানে আমার মনে হয় কলকাতার খাবারের মতন খাবার আর কোথাও পাওয়া যায় না। যেটা একটু ভালো হলে ভালো হয়। এটা বললে ট্রাফিকই মাথায় আসে। মেবি রাস্তাঘাট যদি আর একটু বেটার হতো, স্মুদার হতো, ট্রাফিকটা আর একটু স্মুথ হতো, তাহলে আর একটু বেটার হতো। যেটা একটু বেটার হলে ভালো হতো সেটা হচ্ছে, আমার মনে হয় আমি এটা
মানে প্রশাসন যেরকম আছে তাদেরও দায়িত্ব আছে, যেরকম সাধারণ মানুষেরও দায়িত্ব আছে তাদের বেসিক যে সিভিক সেন্স সেটা বাড়ানো। হ্যাঁ, এটা কিন্তু দুতরফের দায়িত্ব একসঙ্গে দুতরফ পালন করলে তবে একটা শহর সুষ্ঠুভাবে চলে। তো সিভিক সেন্সের বড্ড অভাব, সেটা একটা প্রবলেম, যে কোথায় গাড়ি পার্ক করলে আমি কোথায় গাড়ি পার্ক করবো না, তাহলে আরেকটা লোকের অসুবিধা হবে। এই যে একটা আমার ফেলো সিটিজেন, আমার সহনাগরিকের সম্বন্ধে আরেকটু চিন্তা, আরেকটু সহমর্মিতা, এটা একটা চরম অভাব আছে। সেটা শুধু আমাদের শহর বলে না, জেনারেল ভারতবর্ষেই আছে, কলকাতাতেও আছে। সেটা আমি প্রত্যাশা করি যে কলকাতায় সেটা বেটার হবে। আর যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে কেওয়াস যেটা নিয়ে আমরা কমপ্লেন করছি, সেটাই আবার কলকাতার সৌন্দর্যও বটে আর কি, যে এই এত কিছু মানে কোথা দিয়ে গাড়িগুলো পাস করে যাচ্ছে, করার কথাই না, কেউ কারোর সঙ্গে ঠোকা লাগছে না, সবটা মিলিয়ে। এবং এত রকম বৈচিত্র্য একটা ছোট শহরের মধ্যে, কত ধরনের মানুষ, কত ভাষাভাষী মানুষ, কত ধর্মাবলম্বী মানুষ, তাদের প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব খাদ্য সংস্কৃতি, সবটা মিলিয়ে একটা এই যে ডিভাইন কেওয়াস একটা হয়ে আছে, সেটাই আমার মনে হয় মজা, সেটাই সুন্দর। শেষ প্রশ্ন করব যে আমার যারা বন্ধু বান্ধব তারা অনেকেই কলকাতা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তোমাদের এই শহরে থাকার কারণটা যদি একটু বলো, মানে কেন তোমরা এই শহর ছেড়ে কোথাও যেতে পারছো না, ফিরে ফিরে আসা, এটা যদি একটু। আমার তো মানে আম্বিলিক্যাল কর্ড, মানে আমি তো অনেকটা সময় বম্বেতে থাকি, আমার একটা আস্তানাও আছে মুম্বাইতে আর কি, সেখানে থাকি, সেটাকে আমি আমার বাড়ি বলি, এবং বম্বে শহরটাকে আমি আমার দ্বিতীয় বাড়ি বলি, কিন্তু প্রথম বাড়ি কলকাতায়। তার কারণ এটার সঙ্গে নারীর টান আছে, মানে একদম নারীটা জড়িয়ে আছে, একদম ওই জন্মের সময় যেরকম আম্বিলিক্যাল কর্ডটা জড়িয়ে থাকে ওরকম জড়িয়ে আছে, এবং ওটা কাটা যায় না, ওটা কাটা সম্ভব না। আমারও মনে হয় তাই। আমি ঘুরতে হয়তো নানান জায়গায় যাই, কিন্তু সেটা ঘুরতে যাওয়াই, এবং ফিরে আসতে হয় বাড়িতেই, যেটা কলকাতা। আর এই শহরের গান যদি বলা হয়, তোমাদের দুজনের কাছে গান কি হতে পারে এই শহরে? আমার সুমনদার একটা গান মনে পড়ে, এই শহর জানে আমার প্রথম সবকিছু। আর কোনো গান আমার মানে হট করে এক কথায় হয়তো মানে চেষ্টা করলে হয়তো 10টা গান ভাবতে পারি, কিন্তু প্রথম রিফ্লেক্সে ওই গানটাই মনে পড়ে। প্রিয়াঙ্কা? সেটাই, আই ডোন্ট নো, চন্দ্রবিন্দুর যে কোনো একটা গান হবে, আমারও সত্যি মাথায় আসছে না এরকমই বলতে, বাট এই শহরেই প্রচুর গলিতে গলিতে প্রচুর মেমোরিজ, নানান রকম কিছু, তো সবকিছু মিলিয়ে ইটস ভেরি স্পেশাল। তোমাদের দ্য ওয়ালের পক্ষ থেকে জানাই যে তোমাদের এই ছবিটা খুব ভালো, এই শহরের গান যেন সবার ফোনে ফোনে থাকে, এবং সিনেমা হলে গিয়েও যেন এই শহরের গান দেখতে পায়। থ্যাংক ইউ। এই শুটিংয়ের সঙ্গে যারা মানুষরা জড়িয়ে থাকে, তারাও ঠিক কোনো না কোনোভাবে কলকাতা শহরে থেকে এবং কলকাতা শহরকে জেনে বুঝে এবং এই শহরের গল্প, শহরের গান নিয়ে একটি ছবি, তাতেই মেতে রয়েছেন। দেখলেন আপনারা এরকম অনেক আড্ডা, আলোচনা, তথ্য, গল্প জানার জন্য, এই শহরের গল্প জানার জন্য দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। একটা নোটিফিকেশন বেল আইকন আছে, ওটায় ক্লিক করুন, তাহলে সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরায় সৌপ্তিক আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।